অনেকে বলছিল দাদা 6 তারিখের ম্যাচটা নিয়ে কিছু বলার জন্য। তো 6 তারিখের ম্যাচটা নিয়ে বলার একটা বড় সড়ো আপডেট এসে গেছে। 6 তারিখের ম্যাচটা কিন্তু আমরা কলকাতায় পাচ্ছি, কিন্তু হ্যাঁ, ডেটটা পাল্টে গেছে, টাইমটাও পাল্টে গেছে। 6 তারিখের ম্যাচটা 6 তারিখে আর হচ্ছে না। 6 তারিখে একটাই ম্যাচ হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম জিটি, যেটা 7:30 হওয়ার কথা ছিল, সেটা 7:30তেই হচ্ছে। আর 6 তারিখ আমরা জানি একটা রামনবমীর ব্যাপার ছিল, কলকাতা পুলিশ পুরো সিকিউরিটি তুলে নিয়েছে যে আমরা রামনবমী একটা ভাইটাল ইস্যু, 6 তারিখ কোনো ম্যাচ আমরা কলকাতা করাতে পারবো না। তো যথারীতি 6 তারিখ কোনো ম্যাচ হচ্ছে না। আমরা কলকাতায় যে ম্যাচটা দেখছি, 6 তারিখের ম্যাচটা চলে যাচ্ছে 8 তারিখে। 6 তারিখের ম্যাচটা চলে যাচ্ছে 8 তারিখ। টাইমটাও থাকছে 3:30-র সময়, দুপুর 3:30। একটা শিডিউল এসে গেছে, ভালো ভালো যারা ম্যাচ দেখবেন তারা চেক করে নিন, নোটিফিকেশনও এসে গেছে। 6 তারিখের ম্যাচটা চলে যাচ্ছে 8ই এপ্রিল। তবে হ্যাঁ, গুয়াহাটিতে হচ্ছে না। 8 তারিখের ম্যাচটা কিন্তু আমাদের 6 তারিখের ম্যাচটা যেটা ছিল সেটা 8 তারিখে হচ্ছে, দুপুর 3:30তেই হচ্ছে। আর একটা কিন্তু 8 তারিখ বিশাল ভাইটাল ম্যাচ আছে, যারা সিএসকে সাপোর্টার, সিএসকে ভার্সেস পাঞ্জাব কিংস, মানে পাঞ্জাব সুপার কিংস ভার্সেস সিএসকে যে ম্যাচটা, ওটা কিন্তু যথারীতি নির্ধারিত টাইমে হচ্ছে, ওটা 7:30তেই হচ্ছে। তো আমরা এই প্রথম দেখছি রবিবার দিন একটা খেলা পড়ছে সিঙ্গেল হ্যান্ডেড। আর কেকেআর এর ম্যাচটা চলে যাচ্ছে মঙ্গলবার দিন, অর্থাৎ মঙ্গলবার 8 তারিখ কিন্তু দুটো খেলা। ফার্স্ট খেলা পড়ছে দুপুর 3:30-র সময়, কেকেআর ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট। আমরা জানি লখনৌ সুপার জায়ান্টস এর ওনার কে, না ওনার হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। তিনি কলকাতা ঘেঁষা, তার মোহনবাগান নিজস্ব টিম এখন কিনেছে। সে চায় না যে কলকাতার খেলা বাইরে যাক, কারণ তার নির্দিষ্ট সাপোর্টার আছে, কলকাতার অনেক লোকজন, তার বন্ধু বান্ধব আছে, তারা সেই ম্যাচটা দেখতে চায়। তো সেই ম্যাচটাকে তারা আসামে গুয়াহাটিতে দেখতে যেতে চায় না, তারা চায় সেই ম্যাচটা এখানেই হোক। আর কেকেআর নিজের হোম গ্রাউন্ড ছেড়ে বাইরে খেলবে, একটা ম্যাচ চলে যাবে, কেকেআর ম্যানেজমেন্টও সেটা চায় না। তো তারা বিসিসিআইর সাথে কথা বলে তারা বলেছে যে 8 তারিখ এই ম্যাচটা ফাইনাল। তারা দুটো টিম বসে কথা বলে 8 তারিখ হয়েছে, 8 তারিখ শিডিউল দিয়েও দিয়েছে। 8 তারিখ ফার্স্ট, অর্থাৎ রামনবমী দুদিন পর হয়ে গেছে। কোনো যার কলকাতা পুলিশেরও কোনো সিকিউরিটি ইস্যু নিয়ে কোনো প্রবলেম নেই। তো আর কি চাই, কলকাতার ম্যাচ কলকাতাতেই আছে। যারা দাদা বলছিল দাদা টিকিটটা নিয়ে কিছু বলুন, টিকিটের ব্যাপারে যেটুকু তথ্য পাই তোমাদের সামনে তুলে ধরি। তো 6 তারিখের ম্যাচটা 8 তারিখে চলে যাচ্ছে। 6 তারিখের ম্যাচটা 8 তারিখ চলে যাচ্ছে। টাইমটা একই থাকছে, 3:30-র সময়ই হবে। 6-এর জায়গায় 8 হয়েছে 3:30। কলকাতা পুলিশ তাদের নিজস্ব যেরকম সিকিউরিটি ব্যাকআপ দেবে। তো 6 তারিখ প্রথম ম্যাচটা যেরকম মুম্বাই বনাম জিটি, ওটা একটাই থাকছে। রবিবারের ম্যাচ রবিবার একটা করে দিয়েছে, কিন্তু মঙ্গলবারের ম্যাচ দুটো করে দিয়েছে। জমজমাটি রবিবারটা এখন জমজমাটি মঙ্গলবার হতে চলেছে। দেখা যাক, কেকেআর আবার জিততে চাইছে, জিততে চলেছে, কেকেআর আবার ভালো জায়গায় যাচ্ছে। আজিঙ্কা রাহানে নিজেকে প্রমাণ করুক, সেও টি-20-র এখন বড় ক্যাপ্টেন। চেন্নাই সুপার কিংসের কালকে ম্যাচটা দেখলাম, চেন্নাই সুপার কিংসের ধোনি মানে সেই ধোনিকে ধোনি ধোনি মনে হচ্ছে না, জানি না কেন। ধোনি প্লেয়ার তৈরি করে, সবকিছু ঠিক আছে, ধোনি শিবম দুবেকে না দিয়ে আমি বলবো ধোনির আমরা যা বড় ভক্ত, ধোনি তুমি একটু আগে খেলো। ধোনি তুমি যখন বড় বড় প্লেয়ারদের 6 মারতে পারছো, তুমি সত্যিই পারবে। ধোনি তোমাকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, তুমি শেষ হয়ে যাওনি। তুমি 2-3টে প্লেয়ার আগে নাবো, তুমি 4-এ নাবো কি 5-এ নাবো, তুমি সেই ধ্বংসাত্মক খেলতে পারবে। আমরা তোমাকে ভালোবেসে আমরা সিএসকে ম্যাচ দেখতে যাব, তুমি এত পরে নেবো না। ধোনি একটাই রিকোয়েস্ট, তোমার মধ্যে যথেষ্ট, এই শিবম দুবের থেকে তোমার ট্যালেন্ট এখনো এই বয়সে, 43 বছর বয়সে ধোনি তুমি অনেক এগিয়ে আছো। আর একটা কথা বলার, টিকিট কিন্তু বুক মাই শো ছাড়া কোনো জায়গায় কাটবেন না। টিকিট বুক মাই শো ছাড়া অন্য জায়গায় কাটবেন না। অনেক ফ্রড, অনেক জালিয়াতি হচ্ছে। কেউ বলছে 30% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এইসব কিছু করতে যাবেন না। নিজের টিকিট নিজে বুক মাই শোতে কিনুন, নয় অনলাইন নয় অফলাইন। বাধ্য হয়ে খেলা দেখবো না তাও ভালো। এই ফ্রড বা কলকাতায় অনেক কিন্তু কালোবাজারি হচ্ছে, এগুলো থেকে কিন্তু একটু হলেও সাবধানে থাকবেন। তো একটা বড় আপডেট নিয়ে এলাম। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কিছু পরিমাণ তথ্য কেকেআরকে ভালোবাসে তোমাদের সামনে তুলে ধরছি, অনেক কষ্ট করছি। তো একটু পাশে থেকো, সাথে থেকো। এটাই বড় আপডেট ছিল। 6 তারিখের ম্যাচটা 6 তারিখ না হয়েও 8 তারিখ পাচ্ছি। কলকাতার ম্যাচ কলকাতার বাইরে যাচ্ছে না, এটাই সব থেকে বড় নিউজ। 6 তারিখের ম্যাচটা 8 তারিখ এসে যাচ্ছে, টাইম একই থাকছে 3:30-র সময়। যারা টিকিট কাটবে আর কিছুদিন পরে টিকিট ছেড়ে দেবে বুক মাই শোতে, এটাই সব থেকে বড় নিউজ। দেখতে থাকুন, চলো বেরিয়ে আসি।